আমরা দেখতে পাই 1973 সালে 26,000-এরও অধিক এবং 2013 সালে প্রায় 32,000-এরও অধিক প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হলেও বাংলাদেশে ইবতেদায়ী পর্যায়ের কোন মাদ্রাসাকে এখন পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। আমরা বলতে চাই, যারা মাদ্রাসায় শিক্ষাদান করে, যারা ইবতেদায়ী পর্যায়ে শিক্ষাদান করে, সেই সকল শিক্ষকরা কি শিক্ষক নয় আপনাদের দৃষ্টিতে? শুধুমাত্র স্কুল, কলেজ, প্রাইমারি সেকশনে এবং বিশ্ববিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধাগুলো আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের ছাত্র ভাইয়েরা পেয়ে থাকে, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ বরাবরের মতো সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় ভাইরা, বাংলাদেশে বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকার আলিয়া মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য সকল প্রকার পায়তারা তারা করেছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা সজাগ থাকার কারণে তারা তাদের মিশন এবং ভিশনের মধ্যে সফল হতে পারে নাই। 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য মেনে নেব না। আমরা বলতে চাই, স্কুল কলেজের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভাইদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকেও সেইভাবে সমান সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ব্যবসা শিক্ষা না থাকার কারণে মাদ্রাসায় অনেক প্রকার ফ্যাসিলিটিস থেকে তারা আজকে বঞ্চিত। এর মূল কারণ হচ্ছে ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন জবের ক্ষেত্রে তারা হচ্ছে সেই সকল সেক্টরগুলোতে যোগ্যতা, মেধা, কোয়ালিটি থাকার পরেও তারা আজ পর্যন্ত সেই সকল সেক্টরগুলোতে চাকরি করার অথবা প্রবেশ করার তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পায় নাই। অথচ একই দেশে একই রকম শিক্ষা ব্যবস্থায় দুই নীতি ফলো করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে এবং 24শে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দেশে বৈষম্য এবং দুই নীতি চলতে পারে না। আমরা বলতে চাই, মাননীয় চেয়ারম্যান মহোদয়কে লক্ষ্য করে এবং মাদ্রাসা বোর্ডের সম্মানিত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে লক্ষ্য করে বলতে চাই, আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমরা মাঠে নেমেছি, দাখিলা আলিম পর্যায়ে নাম্বারের সমতা, মাদ্রাসায় ব্যবসা শিক্ষা চালুর বিষয়ে এই দাবি যদি মেনে না নেওয়া হয়, অনতিবিলম্বে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে মাদ্রাসা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা ঘেরাও করব ইনশাআল্লাহ। সমস্যা আছে এবং আমাদের আলিয়া মাদ্রাসায় শিক্ষার যে সংস্কার, সেটাও আমরা আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু আপনারা আমাদের এই বিষয়গুলো নজরে নিয়ে আসছেন না। আমরা বলবো, আমাদের দাবিগুলো নিয়ে আমরা বারবার আপনাদের সামনে আবেদন করছি। আমাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয়, তাহলে জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, তেমনি ভাবে আবার আমাদের দাবি আদায় করার জন্য আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আজকে আমরা যে মানববন্ধন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার সাথে বিভিন্ন ভাবে, বিভিন্ন যুগে যুগে হচ্ছে তাদের সাথে বৈষম্য এবং বিভিন্ন ভাবে নিপীড়ন করে যাচ্ছে। সেই সাথে মাদ্রাসায় শুধুমাত্র জেনারেলি হচ্ছে সায়েন্স এবং আর্টস, এবং অধিকাংশ মাদ্রাসায় সায়েন্স আর্টসের সাথে সাথে হচ্ছে সায়েন্সেরও সুবিধা পাচ্ছে না। সেই জায়গা থেকে স্কুলের শিক্ষার্থীরা সায়েন্স আর্টসের পাশাপাশি তারা হচ্ছে ব্যবসায় শিক্ষা, এই অতিরিক্ত একটি সুযোগ তারা হচ্ছে উপভোগ করছে। মাদ্রাসার শিক্ষার্থীরা বরাবরই এই জায়গায় তারা বৈষম্যের শিকার। মাদ্রাসার শিক্ষার্থীরা কেন বৈষম্যের শিকার, এটি আমাদের নজরে আসে না। কেন আসে না? কারণ তারা হচ্ছে সব সময় তারা বৈষম্যের শিকার। আমরা চাই অনতিবিলম্বে আমাদের আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালু হোক, কেননা আমাদের জাগতিক জ্ঞানের পাশাপাশি ইহ জগতের জ্ঞান আমাদের দরকার। এই বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ, অর্থনৈতিক জ্ঞানের যুগ, দক্ষতার যুগ। সেই সাথে আমরা
এটার পাশাপাশি চাকুরি ক্ষেত্রে এবং বিভিন্নভাবে স্কলারশিপের ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। সেই সাথে যেখানে একজন সাধারণ জেনারেল শিক্ষার্থী তারা 1100 থেকে 1300 মার্কের পরীক্ষা দেয়, সেখানে আমার আলিয়ার ভাইয়েরা 1400 থেকে 15 মাসের পরীক্ষা দেয়। যেখানে সার্টিফিকেটের মান সমান, যেখানে একই শিক্ষক পাঠদান করান, একই ক্লাসরুম, সার্টিফিকেট মান একই, সেই জায়গায় কেন আমাদের সাথে এই বৈষম্য করা হয়?